আচ্ছা, কম্বোর একটা কি প্যাকিং হচ্ছে দাদা? কম্বোটা একটু দেখি দাও। সো আমার প্ল্যাটারে দেখতে পাচ্ছি একদম মোগলাইটা বানিয়ে মোটামুটি কি কি আছে দাদা? মোগলাইতে ডিম আছে দেখতে পাচ্ছি, আবার ও বাবা ইয়ে বাদাম দেওয়া হয় এখানে? বাদাম আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। বাহ বাহ বাহ, মুড়ে দিল। এবার এই চুবু চুবু তেলে পড়ে যাবে। যাই হোক, আমাদের ওখানে কিন্তু বাদাম দেওয়া হয় না, এখানে বাদামের চলটা কিন্তু ভালোই আছে। চাউমিনেও দেখছিলাম বাদাম দেওয়া হয়, তাই না? চাউমিনে বাদাম, সব জায়গায় বাদাম ফ্রি ফ্রি ফ্রি। এই যে হচ্ছে রাইস, এই রাইস দিয়ে হয়, আর ওই হচ্ছে আলু। পুরো ওপেন পড়ে আছে, ওপেন। তোমরা এসে কিন্তু দেখে নেবে। সো আজকে তোমাদেরকে এমন একটা খোঁজ দেবো, যে খোঁজটা মানে পেতে পেতে বুঝতে পারছো আমার কত জল বেরিয়ে গেছে, ঘাম বেরিয়ে গেছে। বাট আজকে 100 টাকায় তোমাদেরকে বিরিয়ানি তুলে দেবো। এইখানেই শেষ নয়, বিরিয়ানির সাথেও নাকি আরও 4টে আইটেম থাকবে, প্লাস সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে জল। তো জল খেয়ে তৃপ্তি পেয়ে আমরা কি সেই তৃপ্তিটা পাবো, বা খাবার কোয়ালিটি কি আছে সেটাই আজকে তুলবো। আর সেটা মাত্র 100 বুঝতে পারছো? 100 টাকায় আজকে সেই জিনিসটা তোমাদেরকে তুলে ধরবো। এসেছি কোথায়? এসেছি হাবড়ায়। হাবড়া থেকে তোমরা অটো ধরে কোন জায়গাটা দাদা? পায়রাগাছি মোড়ে আসবে। পায়রাগাছি মোড়েই দেখতে পারবে একদম মাটন চিকেন বিরিয়ানি, সাথে মোগলাই, সাথে আরো কি কি আছে আমি এখনো জানি না। প্লেটটা দেখেছি খুব সুন্দর, তো চলো সেখানে যাওয়া যাক, আসো। বাট যেটা তোমাদেরকে বলছিলাম, তো যারা আমাকে চেনো না, আমার নাম দেবাশিস, আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ। সো কিপ ইন টাচ অ্যাজ অলওয়েজ অন ফেথফুল টাচ। এই ভরসাই তোমাদের বেশি বেশি করে যাতে আমার ওপর দেখাও, সেটুকুই কামনা করি। তো এরকমই ভিডিও তোমাদেরকে আরো বেশি বেশি যাতে তুলে দিতে পারি। তো চলো আর বেশি ভাট না বকে একদম স্ট্রেট ওয়ে দোকানে যাওয়া যাক। আর এই ব্যাপারটা কিন্তু ভেবেই অবাক হয়ে যাচ্ছি, 100 টাকায় এত কিছু কি করে সম্ভব? ইয়ার্কি হচ্ছে নাকি? ইয়ার্কি মারছে? আসো তো দেখি তো, চলো। সো এখন যেখানে চলে এসেছি দেখতে পাচ্ছি, এই হচ্ছে মেন রোড, এটাই হচ্ছে পায়রাগাছি মোড়। পায়রাগাছির মোড়ের ব্যাং অন অপোজিট একটু দেখাতে বলবো, এটাই হচ্ছে সেই দোকানটা দেখতে পাচ্ছ। তো একদম দোকানের সামনে চলে এসেছি। তো আজকে এখানে নাকি জবরদস্ত সব কম্বো আমার জন্য অপেক্ষা করছে। ইয়েস, আমারই জন্য, এবং তোমরা যারা ঘরে বসে ভিডিওটা দেখছো তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। তো অপেক্ষা না বাড়িয়ে স্ট্রেট ওয়ে কম্বো কি কি অফার আছে সেটার ব্যাপারেই কিন্তু আমি কথা বলবো। বাট একটা জিনিস বলার আছে, ছোট্ট জিনিস, চুপি চুপি বলি। সেটা হলো যে এই যে কনসেপ্টটা, এটা কিন্তু দারুণ। এবং আমি যেটা শুনলাম যে আগে এখানে মাত্র 2-3 কিলো চালের বিরিয়ানি হতো, এখন বর্তমানে 60 থেকে 70 কিলো চালের বিরিয়ানি হয়। তো বুঝতে পারছো পপুলারিটিটা কোন লেভেলে, কোন জায়গায় চলে গেছে। তো আর আমি ফালতু বকে লাভ নেই, চলো দোকানে গিয়ে দোকানেই একদম কথা। দোকানটা একটু দেখিয়ে দিতে বলবো। দেখতে পাচ্ছ এই যে অফার সব আছে, দেখতে পাচ্ছ দাদা আছে। সো অলরাইট, এখন চলে এসেছি দোকানের ভেতরে। দেখতে পাচ্ছি একদম গরমা গরম মোগলাই ভাজা হচ্ছে। না, এটা আমাদের জন্য নয়, আমাদের এটাও হতে পারে। বাট কম্বোর মধ্যে কি কি আইটেম আছে দাদা এইবারে তুমি বলো, যে 99 এর কম্বোতে কি কি আইটেম আছে। আর দেখতে পাচ্ছি দাদা নমস্কার। নমস্কার, তোমার শুভ নামটা কি বলো? সুশীল মন্ডল। সুধীর মন্ডল। আচ্ছা, কতদিনের দোকান? দোকান হয়েছে 23 বছর রানিং। আচ্ছা, কম্বোর বয়স 2 মাস। কম্বোর বয়স মাত্র 2 মাস? মাত্র 2 মাস। বাহ। তো কম্বোতে কি কি থাকছে? কম্বোতে থাকছে তোমার একটা মোগলাই 4 ভাগের 1 ভাগ, একটা চাউমিনের 3 ভাগের 1 ভাগ, 60 টাকার বিরিয়ানি একটা চিকেন কাটলেট, আর একটা জল। হ্যাঁ, তো তুমি যেটা বলছিলে যে কম্বোতে কি কি আছে, চিকেন কাটলেটও আছে? বাপরে, হ্যাঁ চিকেন কাটলেটও আছে। বাপরে বাবা, এখন কি চাউমিন তৈরি করা হচ্ছে? এটা চাউমিন। বাহ, দেখতে পাচ্ছি একদম কিন্তু লাইভ তৈরি করে দেওয়া হয় কম্বোতে। এরকম নয় যে একদম পুরনো, বা তোমাকে একদম গরমা গরম খাবার কিন্তু তৈরি করে দেওয়া হবে। তো যাই হোক, দোকানে তোমার টাইমিং কি? টাইম 5:30টার পর থেকে এখন চালু, ঠিক আছে? আচ্ছা, কম্বো 5টার পর থেকে চালু পাবে। হ্যাঁ। আর 9টা, 9:30, 10টা এই
প্রতিদিন খোলা তাই তো? হ্যাঁ প্রতিদিন, শুক্রবার বাদে প্রতিদিন খোলা। শুক্রবার বাদে। আর একটা আপনাদের বলি, সবাইকে বলি, সবাই শুনবেন, আমার কিন্তু পায়রা গাছি, পায়রা ডাঙ্গা না। অনেকে কিন্তু পায়রা ডাঙ্গা পায়রা গাছি। একদম লোকেশনটা বলে দাও, হাবড়া স্টেশন থেকে কিভাবে লোকে আসবে? হাবড়ার থেকে আসবে 35 মানে 35 নম্বর বাস। আচ্ছা, কাছারিবাড়ি ম্যাজিক আছে, মল্লিকপুর ম্যাজিক আছে, মস্তন্দপুর ম্যাজিক আছে, গোবরডাঙ্গা ম্যাজিক আছে। আচ্ছা, ম্যাজিক গাড়ি আছে বা হ্যাঁ, বাসে করেও এখানে আসতে পারে। বাসে করে। এই জায়গাটার এক্সাক্ট নাম কি বলো? নামটা হচ্ছে পায়রা গাছি, পায়রা ডাঙ্গা না, ডাঙ্গা নয়, পায়রা গাছি। পায়রা গাছি মোড়, পায়রা গাছি বেরগুম। আচ্ছা, তো তোমরা লোকেশনটা শুনে নিলে। আর আরো আছে গোবরডাঙ্গা থানা, আগে ছিলাম হাবড়া থানা, এখন হচ্ছে গোবরডাঙ্গা থানা, উত্তর 24 পরগনা। আর পায়রাডাঙ্গাটা হচ্ছে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট বাবু। আচ্ছা, এটার দিকে সবাই একটু নজর রাখবে। পায়রা গাছি আর পায়রাডাঙ্গা নিয়ে একটা, যারাই ভিডিও করতে আসে তারা পায়রাডাঙ্গা আর পায়রা গাছির সঙ্গে একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ব্যাপারটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। আচ্ছা, চাউমিন যে বানাচ্ছ, চাউমিনের মধ্যে দেখলাম এটা কোনো গ্রেভি দিলে, তো ওটা কি গ্রেভি? ওটা চিকেনের গ্রেভি। বাহ, সুন্দর দেখতে পাচ্ছ গাইস, কালারটা এসছে। তো চলো কম্বোটা বানাও এবং আমরা খাবো। আর দিদি কতক্ষণে আসছে? দিদি চলে তো আসার কথা, যাইতে হয়তো 10 মিনিট লাগে, আমাদের 5 মিনিট। তো দাদা তো খাবার বানাচ্ছে, বাট 99-এর যে কম্বোটা সেটা কেন এত হাইলাইটেড সেটার ব্যাপারে তোমাদেরকে একটু বলি। কারণ দাদারা পকেট ফ্রেন্ডলি করার জন্য কিন্তু এটা করেছে, যেটা দাদা বললো। অ্যাজ পার আমি এটা বলে দিলাম কারণ অলরেডি 2-3 জন আছে, তো তোমরা হয়তো মনে ভাবতেই পারো বা প্রশ্ন আসতেই পারে এটা আমি কেন বলছি। 23 বছরের দোকান, বুঝতে পারছো, খুব পুরনো দোকান, অনেক পপুলার দোকান, অনেক পুরনো দোকান। আর সেই জায়গায় একটা নতুন চিন্তাধারা, এটা কিন্তু একদম সম্পূর্ণ দিদির মাধ্যমে সেই জিনিসটা এখানে তুলে ধরে। এবং সেটা মাত্র 2 মাসে রেসপন্স, বুঝতেই পারছো যে কত দূর থেকে লোক আসছে খেতে। এখানে অনেকে এসছে, তোমাদেরকে 1 মিনিট আমি জাস্ট দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ এখানে প্রচুর জন অলরেডি অপেক্ষা করছে খাওয়া দাওয়ার জন্য, তো কিছু করার নেই। আর বাইরের যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, বিরিয়ানির হাঁড়ি, এটা জাস্ট ফর শো। এটাতে ভেবো না এই যে ইয়েস, এটাতে কিন্তু বিরিয়ানি নেই, বিরিয়ানি ভেতরে আছে। বাহ, এই তো খুলছে ভাই, নাচছে পাচ্ছে না? কিন্তু নাচছে না, খুলছে, ঝরছেও না, ঝরে ঝরে পড়ছে না। 65 থেকে 70। এই যে কি করে সম্ভব? ওরে বাবা, এইটা কম্বোর মধ্যে এই যে রাইসের কোয়ান্টিটি দেখো। ওরে বাবা, ওরে বাবা, এ কি তাহলে? এতে কি করে লাভ থাকছে? কাকু একটা সত্যি কথা, একদম সত্যি কথা বলবে, এইভাবে যদি তুমি দাও, তোমার কি বাড়িটা কি মানে দোতলা না একতলা না? দোতলা হয় না, হবে সামনে হবে। সব বটি বাটি বিক্রি করে কি অবস্থা? বাড়ি তো দোতলা থেকে একটা যাওয়ার কথা, হয়তো বেড়ে যাচ্ছে কিভাবে? তোমার এক্সপেরিয়েন্সটা কত বছর? দোকানটা কত বছর? দোকান হয়েছে আমার 23 বছর রানিং। আচ্ছা, কিন্তু আমার কাজের মধ্যে প্রথম থেকে কি আগে থেকে কি এরকম আগে করে এরকমই সব কম হয়েছে না? দেখতে পাচ্ছ পার্সেল যাচ্ছে, দেখো এইটাই হচ্ছে 99-এর পার্সেল, সাথে 10 টাকা হচ্ছে, দেখো নিল। কি দাম ছিল সেটা আমার বলো। 10 টাকা আছে, দেখছো 100 টাকা নিল, আরো 10 টাকা দিল। আচ্ছা, এগ রোলটা কত থেকে স্টার্ট করেছেন? এগ রোল আমার অভিজ্ঞতা নেই, কারণ আমি এখানে কত দাম থেকে শুরু করেছি? আমি কথা বলছি, আমি কাপড়ের মোগলাই ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এইসব বানানোর অভিজ্ঞতা নেই। এখানে এসে অনেক কিছু পরিবর্তন করতে। আচ্ছা, আর না পারতাম সিঙ্গারা বানাইতে, না পারতাম আপনার এই পরোটা বানাইতে, এখানে এসে আমি এটা আমার নিজের টেকনিকে করছি। আচ্ছা, বুদ্ধি খাটি খাটি করতে হচ্ছে। ওটা আমার মাথায় আসবে না, কিন্তু মোগলাই আছে 8.5 টাকা, চাউমিন 8.5 টাকা, এখন হাবড়া আমি বিক্রি করেছি 9 টাকা। আমার হাত দিয়ে গেছে। কত সালে ওটা? কত সালে ওটা? এই দোকান উদ্বোধন হয়েছে 2002 সালে। আমি কাজ ছেড়েছি 25 ডিসেম্বর। কাজ আগে কোথায় কাজ করতেন? 1 নম্বর গেটে। আচ্ছা, এখন অপূর্ব হোটেল, এখন আছে নবরূপ ইলেকট্রিক দোকান। আচ্ছা, ও মানে হোটেল লাইনেই ছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাই জন্যই এত সব মানে টেকনিক আছে, কাকার হাতে তো টেকনিক আছে, যার জন্যই কিন্তু এইগুলো সম্ভব। 30 টাকার এগ রোল দেখতে পাচ্ছ তোমরা। কত কিছু পরে তাই কি কি পড়ে? চাট মশলা, চাট মশলা, আবার ছোলা নাকি বাদাম? বাদাম সবকিছুতে বাদাম সবেতে, গোলমরিচ। আরে বাহ, সস আছে 3 রকম, বাহ বাহ, কাসুন্দি। সত্যি ভীষণ ভালো, খুব ভালো চিকেন কোয়ালিটি। বাহ রে বাহ।
বাহ। তো যাই হোক, চাউমিন দেওয়া হচ্ছে, প্ল্যাটারের প্লেটটা দেখতে পাচ্ছ, বাবা প্ল্যাটারের প্লেটটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে মোগলাই। বাহ বাহ বাহ, আরে বাপ রে বাপ। এই হচ্ছে কাটলেট নাকি, এটা চিকেন কাটলেট দেখতে পাচ্ছ। এবার মেন জিনিস হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানিটা তোলা হোক। এই বিরিয়ানির হাঁড়ি খুলে গেল, খুলজা সিমসিম। এত বড় আলু, সাথেও কিন্তু রাইসের কালারটা দেখতে পাচ্ছ গাইস, এক্সেলেন্ট কিন্তু কালারটা, পুরো মশলাদার রাইস। বাহ বাহ, চিকেন কি লুকিয়ে পড়েছে দাদা? হ্যাঁ, চিকেন মনে হচ্ছে দেখা দিচ্ছে না। পেয়েছি পেয়েছি, চিকেন পেয়েছি। ওরে বাবা, রাইসের পরিমাণ দেখতে পাচ্ছ। লেগ পিস, লেগ পিস নেই আজকে। আচ্ছা, এই সাইডে লেগ পিস নেই। ও আচ্ছা, তো আমার কম্বো রেডি। আরো কিছু আছে? আরো কিছু পড়বে? অনেক বাকি। ওরে বাবা। আচ্ছা, এবারে মেন জিনিস হয়েছে বাদাম, সাথে হচ্ছে সস। ওরে বাপ রে বাপ, সসে সস পুরো লালে লাল, সব দিকে একটু ছড়িয়ে দিয়েছে স্যালাড। আচ্ছা, ও মেন জিনিস হচ্ছে তরকারি, দেখতে পাচ্ছ এই যে তরকারি দিচ্ছে। আচ্ছা, এখানেই শেষ? চামচ গুঁজে দিচ্ছ? গোজো 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 গোজো। বাহ, স্যালাডও আছে। 3 না 4%। ব্যাস হয়ে গেছে, চলো শেষ তো? না না, এখানেও শেষ নয়। এ কি রে বাবা, ফ্রিজে বাগ বেরোচ্ছে। ফ্রিজ থেকে বাঘ বেরোচ্ছে? বাগ আরে বাবা, এ তো পুরো একদম ঠান্ডা হয়ে গেল। কি করে দিল? এই বাহ, রেডি হয়ে গেছে, চলো খাওয়া যাক। তো যাই হোক, দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি, বাট গা দিয়ে বেরোচ্ছে জল। তার জন্য চিন্তা কি আছে, ঠান্ডা জল খুলে একদম টক করে গলায় ঢেলে দিই। প্রথমেই হয়ে গেল ঠান্ডা শান্তি। তারপরে এখানে, ও বাবা, হ্যাঁ একদম এতগুলো খাবার আমাকে খেতে হবে, ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। 100 টাকায় মানে নিজের পেটটাকে চ্যালেঞ্জ করছি যে এইগুলো ঢুকবে কিনা পেটের ভেতর। বাপরে বাপ, চলো দেরি না করে খাওয়া যাক। আচ্ছা, বিরিয়ানিটা একদম, আচ্ছা রাইস কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটু আগেও। দেখো রাইস কোয়ালিটিতে দেখতে পাচ্ছ কোন ব্র্যান্ডের রাইস ইউজ করা হয়, একদম ওপেন করে আছে। লং গ্রেন্ডের সুন্দর রাইস, একদম ঝরঝরে রাইস, মশলাদার রাইস মিলিয়েই আছে। আচ্ছা, উপরে আবার দিয়ে দিয়েছে স্যালাড, দেখতে পাচ্ছ, শসা, সাথে আবার পেঁয়াজ। যাই হোক, সেসব বাদ দাও। এবারে মেন জিনিস যেটা, সব চামচ দিয়ে কি বিরিয়ানি খাওয়া যায়? এগুলো দেয় কেন? তো চামচ দিয়ে খাওয়া যাবে না, তোমরাও খেও না গো, একদম খাবে না চামচ দিয়ে, হাত ইউজ করবে, হাত। আর এই হচ্ছে আলু, দেখতে পাচ্ছ গোটা আলু। আচ্ছা, এবার টেস্ট করি 2 আঙুলে। এই 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 এইটা কি হচ্ছে? এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, কি পড়লো? আলু, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ভেতরে কালারটা দেখে বোঝা যাচ্ছে এই মশলা কিন্তু ভেতরে ঢুকেছে। একদম সুন্দর। চলো খেয়ে দেখি তো। পেঁয়াজের রসে যে সিদ্ধ করেছে এবং বিরিয়ানির যে ফ্লেভারটা হালকা কিন্তু ভেতরে আলুর ভেতরে পাচ্ছি যথার্থ, এবং নুনের স্বাদও কিন্তু একদম ব্যালেন্সড। আতরের গন্ধ, এই গন্ধ কিন্তু এখন অব্দি আমি পাইনি। চলো এবার রাইসটা খেয়ে দেখি। উফ, সুন্দর মশলাদার রাইস, ওয়াও ওয়াও। যেটা দাদা বলছিল যে একদম লাইট রাইস, বাট আমার কিন্তু একটু স্পাইসির পরিমাণটা লাগছে, মশলার পরিমাণ কিন্তু একটু হলেও আছে, বাট সেটা খুব একটা নয়। আর এই হচ্ছে কিন্তু চিকেনের পরিমাণ, দেখতে পাচ্ছ? এই হচ্ছে চিকেন। চলো চিকেনটা খেয়ে দেখি। একদম ফ্রেশ চিকেন, সুন্দর। আচ্ছা, সাথে আবার ভালোবেসে এক্সট্রাও দিয়েছে। তোমাদেরকে দেবে না, আমাকে ভালোবাসে তাই দিয়েছে, তোমাদেরকে ভালোবাসলে তোমাদেরকেও দেবে। এই এক্সট্রাটাও কেন ছাড়বো, এটাও খাবো। তোমরা ভাবতেই পারো ফার্স্টে কেন বিরিয়ানিতে ঝাঁপ দিলাম, কারণ এই যে বিরিয়ানি, এটা হাফ আছে, এটার প্রাইস হচ্ছে 60 রুপিস, এইটা হচ্ছে 25, আর এইগুলো ফুল নিলে দাম হচ্ছে 50।
এগ চাও সাথে হচ্ছে তোমার মোগলাই মিলিয়ে দুটো হচ্ছে 50-50। তো এখানে কিন্তু একটা গোটা মোগলাইয়ের হচ্ছে 3 ভাগের 1 ভাগ দেওয়া হয়, দুটোই 4 ভাগের 1 ভাগ এটা দেওয়া হয়, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ চাউমিন। তো চলো এবার চাউমিনটা খেয়ে দেখি। তো বাবা চাউমিনে তো বাবা আবার কাঁটা কাঁটা, চলো কাঁটা চামচেই খেয়ে দেখি। উপরে দেখতে পাচ্ছ বাদাম, বাহ সুন্দর। চাউমিনের টেস্টটাও কিন্তু অসাধারণ। ও বাবা ও বাবা, চলো খেয়ে দেখি। একদম ঘরের চাউমিন যেরকম খাই বন্ধুরা, পুরো একদম ঘরোয়া চাউমিন কিন্তু মনে হচ্ছে। আর যে গ্রেভিটা দিল, চিকেনের গ্রেভিটা, সেটা কিন্তু চাউমিনটাকে একদম সুন্দর কিক দিচ্ছে, একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে, সুন্দর লাগছে। আর এটাও নয় যে একদম স্পাইসি, যারা পছন্দ করো খুব স্পাইসি তাও নয়, একদম লাইট। তো চলো আরেকবার খেয়ে দিই। আচ্ছা নেক্সট হচ্ছে এই মোগলাই, দেখতে পাচ্ছ একদম সসে পুরো মাখিয়ে ল্যাপটানো আছে। তো চলো খাওয়া যায়। কিন্তু বাদামটা ভেতর থেকে যে কিকটা মারছে, যে মশলাটা দিয়েছে না ভেতরে, অসাধারণ, এক্সেলেন্ট। আর শেষে হচ্ছে চিকেন কাটলেট, তাই তো? এটা চিকেন কাটলেট, দেখতে পাচ্ছ সাইজ বড় সাইজের। চলো এর ভেতরে কি চিকেন আছে ভাঙি। ক্রিস্পি ব্যাপারটা তোমরা সাউন্ড পাচ্ছ কিনা জানি না, ক্রিস্পি ব্যাপারটা কিন্তু মোটামুটি ভালোই ক্রিস্পি আছে। আচ্ছা ভেতরে চিকেনের পরিমাণটা দেখি পোস্টমর্টম করে, ওটাই হচ্ছে মেন। দেখতে পাচ্ছ চিকেনের পরিমাণ, চাঙ্কিজ অফ চিকেন আছে। গোটা চিকেন তোমরা এক্সপেক্টও করো না, 25 টাকায় গোটা চিকেন পাবে, বাট চাঙ্কিজ অফ চিকেন আছে। এবার খেয়ে দেখি চলো। ভেতরে একদম ছোট ছোট চিকেন আছে, সাথে মশলা দিয়ে একদম সুন্দরভাবে ব্লাটারটাকে বানিয়ে ডিপ ফ্রাই করে দিয়ে দিয়েছে। অসাধারণ, এক্সেলেন্ট। মানে একটা প্রশ্ন আমার তোমাদের কাছে আছে, যে তোমরা এত দূর থেকে এখানে আসবে, এসে যে এই খাবারটা খাবে, খেয়ে কি তোমরা স্যাটিসফাই হবে, নাকি আমি বলছি বলে আসবে, এসে খেয়ে তোমরা মন খারাপ করে চলে যাবে? না, একদমই নয়, মন খারাপ কিন্তু একদমই হবে না। প্রত্যেকটা খাবারের গুণগত মান কিন্তু এক মান, কম্বো বলে যে বাজে এটা কিন্তু নয়। এটা অন্যান্য জায়গায় হয়ে থাকে যে খাবারের কোয়ালিটিটা একটু লো হয়ে যায়, বাট এই ক্ষেত্রে কিন্তু আমার একদমই মনে হয় না। তো চলো এত বকলাম, আর একটু তো জল খাওয়া যাক। আবার ঠান্ডা শান্তি করে নিলাম। এই খাবারগুলো তো জানি না শেষ করতে পারবো কিনা। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে বলো, তোমরা এই এত খাবার একজন শেষ করতে পারবে কিনা। আমি শেষ করতে পারলে তোমাদের ভিডিও শেষে আমি বলে দিচ্ছি ভিডিওটা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, একদম সব কিছু শেষ। এবারে মোটামুটি মানে বাড়ি যেতে কিন্তু ট্রেন লাগবে, আমাকে টেনে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? পেটটা এতটাই ভরে গেছে। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিওটা। মেক শিওর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর একটু যদি ভালো লাগে তো শেয়ারটা বেশি বেশি করো। এইটুকুই বলবো। তো চলো এরকমই ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। আর ডেসক্রিপশানে কিন্তু আমার অল ডিটেলস থাকে, তোমরা প্লিজ একটু ডেসক্রিপশানটা ফলো করে দিও। আমি তো লোকেশন সব কিছু টাইমিং বলে দিয়েছি, যদি কিছু মিস হয় ডেসক্রিপশানটা ফলো করো, আর ভালোবাসাটা বেশি বেশি করে দিও। টাটা।